এই ৭১-এর যুদ্ধের সময়ও আমরা অনেক রিক্সা নিয়ে ও শ্রমিকরা জানের ভয় না করে ৭১-এর সময় যুদ্ধের সময় অনেক মানুষ রাস্তাঘাটে মরে পানির ভিতরে পড়ে থেকেছে। আমরা এই রিক্সা নিয়ে ওই লাশ উদ্ধার করে দাফন কাফনে ব্যস্ত থাকেছি। জীবনের কথাও কোনো সময় ভাবিনি ও আমরা চিন্তা করিনি যে আমাদের বাংলার মানুষ এভাবে মরে পড়ে থাকবে, এই চিন্তায় আমরা নিয়োজিত থেকেছি। এবং এই পূর্বে রানিং ২০২৪ এই ছাত্র আন্দোলনে দেখেন আমরা এত বড় একটা ভূমিকায় রেখেছি। দেখেন রাস্তায় কিন্তু কোনো একটা গাড়ি ছিল না, একটা মোটর সাইকেলও ছিল না, আর বড় যানবাহন তো ছিলই না। যে আমরা ছাত্রদের সাথে সর্বসময় থেকেছি, প্রতিটা ভার্সিটি, হাসপাতাল, ডাক্তারখানা, রাস্তাঘাটে আমরা সর্বসময় ছাত্রদের সাথে ছিলাম। ও আমাদের এই নিয়ে কোনো ভূমিকাই নেই এই সমাজে। ৭১ থেকে এই ২৪ পর্যন্ত তো ভূমিকা নেই। আবার ৭১-এ আমাদের স্বাধীনতা দেওয়া হলো, সেই স্বাধীনতা বন্ধ করে দিয়ে, এই যে নষ্ট করে দিয়ে আমাদের কথা কেউ বলে না। এখন আমরা আমাদের একটাই কষ্ট যে আমাদের এই সমাজে আমরা কি, আমাদের কোন জায়গায় স্থান, আমরা কি রিক্সা চালাই বলে এই আমাদের কি দুর্গতি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই ঢাকা সিটি রিক্সা নগরী থেকে একটাই দাবি ও আমাদের জানার যে আমরা রিক্সা শ্রমিক এই সমাজের ও কি আমাদের অনেক জানার। আমরা দেখেন ২০২৪-এ এই যে পল্টন থানার এখানে এই গুলি খেয়ে যে রিক্সাওয়ালা মারা গেল, খালি আমরা জানলাম হাইকোর্টের থেকে ৩ মন্ত্রী ব্যবসায়ী 10 দিনের রিমান্ড হয়েছে। তারপরে কিন্তু আর আমরা তদন্তে কিছু জানতে পারলাম না, আর কোনো পত্রিকায় লেখালেখিও হচ্ছে না। আমরা অনেক কষ্টের সাথে বলতে চাই আমাদের একটা দাবি যে আমাদের একটা স্বীকৃতি চাই। দেখেন নতুন করে এই পূর্বে এখন ঢাকা সিটিতে অটো গাড়ির অনেক আমদানি, অটো গাড়ি হওয়াতে আমাদের রিক্সার কিন্তু কামাই নেই ও আমাদের কর্ম নেই। আমরা প্রায় লিপিবদ্ধ হয়ে ৩ লক্ষ আমাদের সিটি প্লেট দেওয়া আছে সিটি কর্পোরেশন থেকে। আমরা বহুত কর্মী আছি, তো ওগুলো বাদ দিলাম। এই ৩ লক্ষ শ্রমিক আমরা খুব কষ্টের সাথে দিন যাপন করছি এই ঢাকা সিটি রিক্সা নগরীতে। আমাদের একটাই দুঃখ, একটাই কষ্ট, আমরা সমাজের কি, আমাদের নিয়ে কি কোনো দায়িত্ব নেই সমাজে, অবহেলায় কি খালি থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি, স্বীকৃতি যে আমাদের জানা ঢাকা সিটিতে যদি অটো গাড়ি চলবে তাহলে আমাদেরও একটা পারমিশন দিক, আমরাও চালাবো। আমরাও আর এই জানে কষ্ট করতে চাই না, আমরাও এই কষ্টের কাজের থেকে মাপ পাতে চাই। আর যদি অটো এই রিক্সা গাড়ি যদি নাই রাখবে তাহলে পরে অটো গাড়ি রাখুক, আর অটো গাড়ি যদি রাখবে তাহলে রিক্সা গাড়ি আর এই লিপিবদ্ধ হয়ে আমরা ৩ লক্ষ শ্রমিক এই রিক্সার ভিতরে আসি, এই রিক্সাটা তুলে নিক আমরা সবাই মিলে, তাহলে অটো গাড়ি চালাবো। এবং আমরা চাই পুনর্বাসন। আমাদের ৭১-এর পরে যে একটা যুক্তরাষ্ট্র থেকে যে একটা পুনর্বাসন আইন অধিকার ছিল, আমাদের এই সমস্ত সব কাজের থেকে বঞ্চিত রাখা হয়। এ পর্যন্ত যতগুলা সরকারি আইএসএ হয়েছে বলেছে দেবো, কোনো দিন দিইনি বা স্বীকৃতিও দিইনি। আমরা এই ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এই ছাত্রদের কাছে আমাদের একটা দাবি যে আমাদের এই পুনর্বাসন চাই। আমাদের অনেকগুলা দাবি আছে, আমাদের প্রথমত পুনর্বাসন চাই। আর আমাদের দিন যাপন করা খুবই কষ্ট হয়ে গিয়েছে। যদি অটোই চলবে তাহলে রিক্সা বন্ধ করে দেন, আর রিক্সা যদি চলবে তাহলে অটো বন্ধ করে দেন। সিটির ভিতরে, এই রাজধানী ঢাকা সিটি রিক্সা নগরীর ভিতরে, যানজটের ভিতরে তো এমনি গাড়ি নিয়ন্ত্রণ করাই কষ্ট যে হারে আমাদের গাড়ি। তারপরে মনে করেন যদি অটো চলে তাহলে আমরা তো রিক্সা এই চলতেই পারছি না। আমাদের খুবই কষ্টের সাথে বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটা দাবি, যদি অটো চলে তাহলে আমরা রিক্সা চালাবো না, আর যদি রিক্সা চালাবো তাহলে সিটির ভিতরে অটো চলবে না। খালি রাজধানী সিটিটার ভিতরে আমরা চাই না কোনো রাজনীতি, আমরা চাই না কোনো রক্তাক্ত, আমরা চাই না কোনো সংগ্রাম। আমরা বহু জীবন দিয়েছি, ২০২৪-এও অনেক জীবন আমরা রিক্সা শ্রমিক দিয়েছি। আপনারা বাংলাদেশ পত্রিকা এবং বিভিন্ন পত্রিকায় কিছু কিছু দেখছে, আবার কিছু কিছু দেখছে না। আমরা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইউনূস স্যারের আমরা অনেক কষ্টের সাথে জানাতে চাই আপনি এই বিষয়টা, এই সংগঠনটাকে তদন্ত করেন ও জানেন। এই দিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। রিক্সা শ্রমিক, ঢাকা সিটি রিক্সা নগরী থেকে বলছি।